বিচার শেষে যখন অপরাধের কারণেই এই ভিকটিম এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আছে, তখন ওই ভিকটিমকে ক্ষতিপূরণ এই আসামির প্রপার্টির থেকে দেওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন। এটা হচ্ছে আইনের বিধান। আর বিচার চলাকালীন সময়ে যদি রাষ্ট্র মনে করে যে এই ভিকটিমদেরকে প্রোটেক্ট করা দরকার, তাদের সাহায্য দেওয়া দরকার, সেটা ভিন্ন প্রক্রিয়া। এটার সাথে এই আইনের কোনো সম্পর্ক নেই। জি, নেক্সট। পাওয়ারটা দেয়া হয়েছে এটা দুটো কারণে। প্রথমটা হচ্ছে যে যখন এইখানে আমরা তার বিরুদ্ধে প্রসিডিং শুরু করব, অর্থাৎ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, তদন্ত শুরু হয়ে যাবে, সেই সময় যদি আমি দেখি এই লোক পালিয়ে গেছে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, অথবা তার পালানোটাকে রোধ করা দরকার, অথবা পালিয়ে গেছে তাকে ফেরত আনা দরকার, তখন আমরা তার প্রপার্টিটা সিজ করার জন্য আদালতের কাছ থেকে আদেশ নিতে পারবো। এর উদ্দেশ্য হচ্ছে যে সে যেন পালিয়ে না যায়, অথবা পালিয়ে গেলেও যেন ফেরত আসতে বাধ্য হয়। এটা হচ্ছে যার বিরুদ্ধে এখানে তদন্ত শুরু হবে সেটা। এটা হলো প্রাথমিক স্টেজ। দ্বিতীয় স্টেজটা হচ্ছে বিচারে যখন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়ে যাবে, তখন তার এই প্রপার্টিটা কনফিসকেট করা, যদি সে না থাকে অথবা থাকে, তার প্রপার্টিটা কনফিসকেট করা এবং করে সেটা ভিকটিম পরিবারকে দেওয়া অথবা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার এইসব আদেশ ট্রাইব্যুনাল দিতে পারবেন। সুতরাং এটা পিওরলি আমাদের এই বিচার যখন শুরু হবে বা আমাদের তদন্তের মধ্যে যিনি আসবেন তার ব্যাপারে এটা প্রযোজ্য হবে। সাধারণভাবে গোটা বাংলাদেশ জুড়ে বিগত রেজিমের লোকেরা, তারা একেবারে এই বাসার কাজের লোক থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত, তারা হাজারো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, মানে মানুষের কাছ থেকে লুটপাট করেছেন। তাদের ব্যাপারে রাষ্ট্রের যত সংস্থা আছে তারা এই সম্পত্তি উদ্ধার, সেটাকে বাজেয়াপ্ত করা, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে বিচার করা, সেটা চলমান থাকবে। তার সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই। যদি এমন হয় যে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সম্পত্তি বাজেয়াপ্তকরণের আদেশ দেয়া হয়েছে, একই সাথে দুদকও সেখানে মামলা শুরু করেছে, তখন সেটা কিভাবে আমরা ডিল করব, এই প্রশ্নটা তখন আমাদের আদালতের উপস্থাপন সাপেক্ষে সেটা আমরা ডিল করব। এই মুহূর্তে এই জটিলতা আমাদের সামনে নেই। যদি এরকম কিছু হয় তখন আমরা সেটা ডিল করব। এই ব্যাপারে আমার মনে হয় না কোনো সমস্যা তৈরি হবে। আইন হুট করে আজকে আমি চেঞ্জ করলাম, আবার কালকে সকালবেলা উঠে মনে হলো যে আর ওই আইনের তো আর একটা ঝামেলা ছিল। তো আমরা প্রতিদিন সংশোধনের জন্য না গিয়ে যতগুলো সংশোধন দরকার একবারে করার ব্যাপারে আমরা মত দিয়েছি, এবং সেটা ম্যাচিউর স্টেজে আছে। এটা হয়তো এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে হয়ে যাবে বলে আমরা আশা করছি। এটা যেহেতু ট্রাইব্যুনাল করবেন, মানে ট্রাইব্যুনালের 3 জন বিচারকের এখতিয়ার, তারা এটা করার আগে প্রসিকিউশনের সাথেও আলোচনা করেছেন। আর ডিফেন্স যেহেতু সেই অর্থে অর্গানাইজড ডিফেন্স নাই, আইনজীবীদের সাথেও কথা বলার প্রয়োজন হলে তারা বলবেন। তো বেসিকলি এই যে আইন অনুযায়ী আমাদের বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার, সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে, এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলেই এটা আইনে পরিণত হবে। সেটার প্রক্রিয়া চলছে, 1 সপ্তাহের মধ্যে আশা করছি হয়ে যাবে। থ্যাংক ইউ। জি, আর কারো বলেন? এটার জবাব প্রসিকিউশন দিতে পারে না। আইন প্রণয়নের ক্ষমতা আইন বিভাগের, অর্থাৎ রাষ্ট্রের। সুতরাং এইটা যারা নীতি নির্ধারক, রাষ্ট্রের পলিসি মেকার, তারা ডিসিশন নিয়ে মনে করেছেন যে এটা রাখবেন না, তো আমরা এটা বলতে পারি না। আমরা এরপরেও রাষ্ট্র বিবেচনা করতে পারে, দরকার হতে পারে দলের বিচারের জন্য যদি আরও কোনো কিছু অ্যাড করতে চান সেটা করতে পারে। এটা পলিসি মেকার যারা, তারা করবেন, আমরা এটা বলতে পারবো না। আমাদেরকে যে আইন দেয়া হয়েছে সেই আইন অনুযায়ী বিচারটা করতে